নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকুলি ব্লকে আপনাদের স্বাগত জানিয়ে আমার দ্বাদশীর ব্লগটি কিন্তু শুরু করে দিলাম। তো চলুন, আজ দ্বাদশী। আপনারা তো সবাই জানেন দ্বাদশীর দিন আমি গোপালকে ভোগ দেই। দাদা কিন্তু আজকে আবার রবিবারও। দাদা সকালবেলায় বেরিয়ে গেছে, আমাকে বাজারটা দিয়ে তারপরে কিন্তু গেছে দোকানে। একটা বড় কাজ আমার করে দিয়ে গেছে দাদা, না হলে আমাকে আবার বাজারে ছুটতে হতো, তারপরে এসে আমাকে ঘরের কাজ করতে হতো। তো চলুন, দুধও এনে নিয়েছে আর ধুয়েও নিলাম সবজিগুলো। দাদা পনির এনে দিয়ে গেছে। অন্যদিন তো দেখেছেন রবিবার মানেই আমাদের স্পেশাল, আর আজকে যেহেতু দ্বাদশী পড়ে গেছে, তো চলুন আজকে ভোগ দেব। ভক্তি সহকারে গোবিন্দকে ভোগ দিই। আজকে আমরা সবাই মিলে গোবিন্দর ভোগ প্রসাদ পাবো। প্রথম দুধ বসিয়ে দিলাম, পায়েসও বসিয়ে দিলাম। এবার বানিয়ে নিচ্ছি পনিরটা। আজকে পনিরটা রান্না করব সবজি দিয়ে। টমেটো, বিনস, গাজর নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম রেডি বাটার পনির মশলা। আজকে সব কিছু রেডি মশলা দিয়েই বানাবো, কারণ মিক্সি মেশিন নেই। ঠাকুর ঘরে মিক্সি মেশিন একটা আমার কিনতে হবে। তো বাটাবুটি তো করার কোনো ব্যবস্থা আমার নেই। তার জন্যই প্রত্যেকটা ভোগে আমি যখন অ্যারেঞ্জমেন্ট করি ভোগের, তখন কিন্তু এই গুঁড়ো মশলা দিয়ে, রেডি মশলা দিয়ে রান্নাটা করে নিই আমি। চলুন, চাটনি আমার হয়ে গেল। চাটনি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আজকে দুপুরের ভোগ দেব গোবিন্দকে আলুর দম, পনিরের তরকারি আর চাটনি আর পোলাও আমি বানিয়ে নিচ্ছি। আমার পোলাও কিন্তু হয়ে গেল। প্রতিদিনের মতন যেই রকম আমি পোলাও রান্না করি সেইভাবেই রান্না করলাম, শুধু আজকে কাজু আর কিশমিশটা দিলাম না, যেহেতু অনেকটা কাজু কিশমিশ চাটনিতে দিয়েছি বলে, ওই জন্যই দিলাম না। তো এবার আলুর দমটাও রেডি আলুর দম মশলা দিয়েই সেদ্ধ করে দিয়ে দিলাম। তো আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেল ভোগের জন্য। এবার চলুন ঠাকুর ঘরে যাই। ঠাকুরকে এবার সুন্দর করে মনের মতন করে চলুন সাজিয়ে নিই। আচ্ছা বন্ধুরা, আমি যে গোবিন্দকে শঙ্খ দিয়ে চান করালাম, তুলসী আর গঙ্গার জল দিয়ে, এটাকে আমি ঠিকভাবে করালাম? প্রতিদিন তো গোবিন্দকে আমি অঙ্গরাজ করাতে পারি না। যারা আমার মতন গোবিন্দ ভক্ত আছেন তারা আমাকে এই ব্যাপারটা একটু জানাবেন, তো আমি খুবই উপকৃত হব। তো চলুন, ভোগ এখন বেরিনি, গোবিন্দর খিদে পেয়ে গেছে, বেলাও তো গড়িয়ে আসছে। ভোগ আমি দিয়েছি গোবিন্দর সামনে আসন পেতে। এবার ধূপ, দীপ, পঞ্চপ্রদীপ, ধূপকাঠি সব জ্বালিয়ে নিই। চলুন আরতি করব। তো বন্ধুরা, আপনারা আরতি দেখতে থাকুন ভক্তি সহকারে। কার কার ভালো লাগলো সেটাও কিন্তু আমাকে জানাবেন। আর আমার এইরকম একাদশী দ্বাদশীর ভিডিও দেখতে কার কার ভালো লাগে সেটাও আমাকে কমেন্টে জানাবেন। তো নিবেদন করে ভক্তি সহকারে এবার আরতিটা দেখতে থাকি। চলুন বন্ধুরা, আরতির পর আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে।
বন্ধুরা, আমার পুজো কিন্তু সম্পূর্ণ হলো। আপনাদের কেমন লাগলো আমার আরতি পুজো, সেটা কিন্তু কমেন্টে আমাকে জানাবেন। জানালে কি ভিডিও করতে উৎসাহ পাওয়া যায়। তো চলুন, বললাম না আজকে বেরোবো রবিবার, তো বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়ে কেনাকাটি করে চলে এসেছি এখন একটা আইসক্রিম পার্লারে। তো মেয়ের অনেক দিন শখ আইসক্রিম পার্লারে যাবে, অনেক রকমের আইসক্রিম খাবে, তো নিয়ে চলে এসেছি। তো আইসক্রিম পার্লারে তো জানেন বন্ধুরা, নিজে নিয়েই খেতে হয়, বুফে সিস্টেম। তো ওর ক্ষমতায় দাঁড়ালো না যে এটা প্রেস করে ও নেবে, কিছুতেই ও প্রেস করতে পারছে না। এটা একটু হার্ড হয়, এটা তো আপনারাও জানেন। এটা না হলে তো বেরোবে না। তো চকলেট আর ভ্যানিলা দুটো মিক্স করে নিয়ে নিল। তো আমি একটু সাহায্য করলাম, এক হাতে ক্যামেরা ধরেছি, এক হাতে ওর প্রেস করে দিলাম। তোর বাবা এখন চেষ্টা করছে, ওর বাবার দ্বারাও হচ্ছে না, ওটা একটু বেশি হার্ড ছিল। তো নিয়েছে। তো এর মধ্যে ডেকোরেশনের জন্য ও কী নেবে ভাবছে। তো আমি বললাম, যেহেতু ভ্যানিলা আর চকলেট দুটোই একসাথে, আর ভ্যানিলা আর চকলেট দিয়ে চকো চিপসও আছে এখানে, দেখলাম অনেক রকমের আছে, জেমস আছে, অনেক রকমেরই ডেকোরেশনের জন্য জিনিস আছে। তো আমি ওকে বললাম যে এটার সাথে একটাই যায়, চকো চিপস। তো নিয়ে নিল চকো চিপস, ওজন করে এবার খেতে থাকুক। কতটা হয়, 125 গ্রামের মতন হয়েছে, 25 গ্রাম কি এরকমই হবে। তো চলুন, ও খেতে থাকুক। ওর ফার্স্ট টাইম এই আইসক্রিম পার্লারে। বহুবার তো আইসক্রিম খায়, জানেন তো বাচ্চারা একটু আইসক্রিমই বেশি ভালোবাসে। তো আজকে কিন্তু ওর ফার্স্ট টাইম আইসক্রিম পার্লারে। অন্য সময় কোন যে কোয়ালিটি ওয়ালসের যে আইসক্রিমগুলো থাকে সেগুলোই সাধারণত খায়। তো ওইটা বসে খাক, আনন্দ করুক। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কেমন লাগলো? ভিডিওটা আমি এইখানেই শেষ করছি। দেখা হচ্ছে শিগগিরই একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। সাথে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন। তো দেখা হচ্ছে শিগগিরই নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা।